আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস ১৪তম ক্লাস। তো ১৪তম ক্লাসে আপনাদের আজকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে IPv4 মানে হচ্ছে আইপি ভার্সন 4 আরেকটা হচ্ছে সাবনেটিং। এই ২ টা নিয়ে আসলে আমাদের আজকে মূলত আলোচনার বিষয়। তো আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করব এবং ধৈর্য ধরে দেখার চেষ্টা করব, যেটা আসলে আমাদের আসলে নতুন কিছু শিখতে সহায়তা করবে। তো ১ম এ যদি আসি যে আ IPv4 এটা কি? তো এটার ডেফিনিশন হলো যে আ আইপি ভার্সন 4 দ্যাট মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 হলো ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি প্রোটোকল, যা আসলে ৩২ বিট অ্যাড্রেসিং ব্যবহার করে। এটি 4.3 বিলিয়ন ইউনিক আইপি অ্যাড্রেস সরবরাহ করতে পারে। তো আমি যদি আরো একবার বলি, তো বিষয় হচ্ছে যে আইপি ভার্সন 4 হলো একটি ইন্টারনেটের সবচেয়ে ব্যবহৃত আইপি প্রোটোকল, যা ৩২ বিট অ্যাড্রেসিং ব্যবহার করে। আর এটি 4.3 বিলিয়ন ইউনিক যে আইপি অ্যাড্রেস আছে সেটা আসলে সংগ্রহ করতে পারে। তো আইপি ভার্সন 4 যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তো আসলে আমরা মেইনলি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আইপি ভার্সন 4। আর হচ্ছে প্রত্যেকটা যে অক্টেট আছে এগুলোর একেকটা যে এগুলো একেকটাকে বলে অক্টেট। তো এই প্রত্যেকটা অক্টেট একেকটা হচ্ছে 8 বিটের। তো ইচ অক্টেট রিপ্রেজেন্ট 8 বিটস, সো দ্য ফুল অ্যাড্রেস ইজ প্রত্যেকটা যেহেতু 8 বিটের একেকটা অক্টেট, তো প্রত্যেকটা আমরা যদি বাইনারি ফর্মে নেই, তো বাইনারি ফর্মে নিলে এই যে 192.168.1, হ্যাঁ, এটার বাইনারি 192 এর বাইনারি ফর্ম এইটা, 168 এর এইটা, 1 এর হচ্ছে এইটা এবং এই 1 এর হচ্ছে এইটা, এবং এই বাইনারি ফর্ম থেকে আমরা আসলে এই ডেসিমাল ফর্মটা পাই। আর হচ্ছে কম্পিউটার হচ্ছে বাইনারি ফর্ম রিড করে, আর আমরা হিউম্যান যারা তারা আসলে আমাদের মেমোরাইজেশনের জন্য আমরা আসলে এই ডেসিমাল ফর্মগুলা ইউজ করি, আমাদের আসলে যাতে আইপি অ্যাড্রেসগুলা মনে থাকে। কারণ হচ্ছে বাইনারি ফর্ম তো আসলে সবসময় এতগুলো ডিজিট তো মনে রাখা সম্ভব না। এই কারণে ডেসিমাল ফর্ম থাকে, যেটা হচ্ছে আসলে হিউম্যান রিডেবল, এবং বাইনারি ফর্মটা হচ্ছে মেশিন রিডেবল। সো আমরা ফাইনালি যদি ডেফিনিশন বলি, ডেফিনিশনটা আরেকবার যদি ফাইনালি বোঝার চেষ্টা করি, তো সেটা হচ্ছে যে আইপি ভার্সন 4 হলো সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি প্রোটোকল, যেটা হচ্ছে ৩২ বিট অ্যাড্রেসিং ব্যবহার করে। এটি আসলে 4.3 বিলিয়ন ইউনিক আইপি অ্যাড্রেস সরবরাহ করতে সক্ষম। এবং ৩২ বিট বলতে হচ্ছে ধরেন 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, তো 4টা 8 রে গুণ করলে হয় ৩২ বিট। আর হচ্ছে এটার ২টা ফর্ম, এটার হচ্ছে বাইনারি ফর্ম থেকে আমরা আসলে ডেসিমাল ফর্মে এটা আসলে কনভার্ট করে তারপর সেটা হিউম্যান রিডেবল করা হয়। তো এরপর যদি আসি যে আইপি ভার্সন 4 এর ডটের যে ডেসিমাল নোটেশন, আমরা যদি সেটা একটু বুঝতে চাই, তো আমরা এইমাত্রই বললাম যে এটা আসলে ৩২ বিটের থাকে। তো ৩২ বিটের কিভাবে থাকে, যে 192 এটা হচ্ছে 8 বিট, 168 এটা হচ্ছে 8 বিট, 100 এটা হচ্ছে 8 বিট এবং 10 হচ্ছে 8 বিট। এবং এই সবগুলোকে একত্রে বলে কি অক্টেট, এবং এই অক্টেটগুলো হচ্ছে কি টোটাল এই যে 4টা 8 হয় 32 বিটস। তো এইগুলো হচ্ছে আইপি ভার্সন 4 এর ডেসিমাল নোটেশন। আর যেখান থেকে আমরা এই যে এটা হচ্ছে ফার্স্ট বিট, এটা সেকেন্ড বিট, এটা থার্ড বিট এবং এটা হচ্ছে ফোর্থ বিট। তো এইভাবে আমরা আসলে যে আইপি অ্যাড্রেসের যে ডটেড ডেসিমাল নোটেশন আমরা এইভাবে আলাদা আলাদা করে থাকি, এবং আমাদের বোঝার সুবিধার্থে আমরা আসলে এটা এই যে 8 বিট করে এটা আসলে হয়। এবং মূলত হচ্ছে আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটসের। তো এই জিনিসটা হচ্ছে একটু বোঝার জিনিস, যেটা আসলে আমাদের ফিউচারে কাজে লাগবে সাবনেটিং এর জন্য। তো প্রথমে যদি বলি যে আইপি অ্যাড্রেসের আসলে কিছু ক্লাস আছে। তো সেই ক্লাসটা আসলে মেনলি 5টা ক্লাস, 5 ক্লাসেস। তো সেটা আসলে ডিভাইড করা হয়। তো ক্লাসগুলো হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আমরা এখন আসলে ক্লাসগুলোর একটা আসলে নির্দিষ্ট রেঞ্জ থাকে, সেই রেঞ্জগুলো আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। তো যদি ক্লাস এ এর কথা বলি, তো এর কথা বলে আমাদের আসলে এটা 1 থেকে শুরু হয় এবং 126 পর্যন্ত এটার রেঞ্জ। অর্থাৎ আমরা এতগুলো আইপি অ্যাড্রেস 1 থেকে 126-এর ভিতরে যে আইপিগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ক্লাস এ। এবং এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে কত, যে 255। এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক, এবং এটার ইউজেস হচ্ছে যে লার্জ যে আমাদের নেটওয়ার্ক থাকে, আমরা যে আইএসপিগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের লার্জ যে নেটওয়ার্ক, সেখানে আমরা এইটা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে ক্লাস বি শুরু হয় 128 থেকে এবং শেষ হয় 191-তে, এবং এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255, যেটা হচ্ছে মিডিয়াম সাইজ যে নেটওয়ার্কগুলো থাকে
আমরা সেগুলোর জন্য আসলে এটা ব্যবহার করে থাকি ক্লাস বি। আর ক্লাস সি হচ্ছে 192 থেকে শুরু হয় এবং 233 থেকে 223-তে শেষ হয়। হ্যাঁ, আর এটা ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255 255 255, মানে 3টা 255। এবং এটা হচ্ছে স্মল যে আমাদের নেটওয়ার্ক আছে, যেমন আমরা ল্যানের কথা যদি বলি, তো সেখানে আসলে আমাদের এই স্মল ক্লাস সি এইগুলো আসলে আমাদের প্রোভাইড করা হয়। তো আমি আর যদি ক্লাস ডি এ বলি, তো ক্লাস ডি হচ্ছে এই যে এটা 224 থেকে শুরু হয়, 239-এ শেষ হয়। এটা ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে নট অ্যাপ্লিকেবল এবং এটা আসলে ব্যবহার হয় মাল্টিকাস্টিং এর জন্য। এরপর যদি ক্লাস ই এর কথা বলি, এটা আসলে 240 থেকে শুরু হয় এবং 255-তে শেষ হয়। এটার সাবনেট মাস্ক হচ্ছে নট অ্যাপ্লিকেবল এবং ইউজেস হচ্ছে এটা আসলে এক্সপেরিমেন্টাল কাজে ইউজ করা হয়। তো আমরা এখান থেকে যদি ফাইনাল একটা ডেমনস্ট্রেশনে আসি, তো সেখানে আমরা বলতে পারি যে একটা ক্লাস এ শুরু হয় 1 থেকে 126, ক্লাস বি শুরু হয় 128 থেকে 191, ক্লাস সি শুরু হয় 192 থেকে 223, ক্লাস ডি শুরু হয় 224 থেকে 239 এবং ক্লাস ই শুরু হয় 240 থেকে 255। তো এগুলো হচ্ছে আমাদের আইপির রেঞ্জ এবং কোনটা কিসের জন্য ব্যবহার হয় সেটাও আসলে আমরা এখানে বলে দিয়েছি। আর এতক্ষণ যেটা বললাম, তো সেটা যদি একটা সারাংশ দেই, তো সেখানে হচ্ছে যে আমাদের যে কমন যে আইপি ক্লাসেস, মানে যেটা আমি বলতে চাচ্ছি যে এটা আসলে 1 থেকে 127 ক্লাস এ ব্যবহৃত হয়, ক্লাস বি ব্যবহৃত হয় 128 থেকে 191 এবং ক্লাস সি ব্যবহৃত 192 থেকে 223। এগুলো হচ্ছে আমাদের মানে ফার্স্ট যে নাম্বার থাকে, হ্যাঁ, তো সেইগুলা হচ্ছে আমরা ফার্স্ট নাম্বার যে ক্লাস এ বি সি এর, তো এর ভিতরে হচ্ছে আমাদের এবিসি এর আইপিগুলা থাকে এবং এই সাবনেট মাস্কগুলো আমরা একটু আগেও দেখেছি, যেখানে ক্লাস এতে থাকবে 255, ক্লাস বিতে থাকবে 2টা 255 255 এবং ক্লাস এতে থাকবে 3টা এবং এর নাম্বার অফ নেটওয়ার্কস হচ্ছে এখানে 126টা থাকতে পারবে, এখানে থাকতে পারবে 16,000 এবং এখানে থাকতে পারবে অ্যারাউন্ড 20 লাখের মতো। হ্যাঁ, আর এখানে হচ্ছে নাম্বার অফ হোস্ট, এখানে হচ্ছে আমরা মিনিমাম 60 মিলিয়ন হোস্ট, সরি, এখানে আমরা 16 কোটির মতো নাম্বার অফ হোস্ট করতে পারি। এখানে 65,000, এবার এখানে 254টা হোস্ট আমরা করতে পারি, রাখতে পারি, যেটা হচ্ছে আমাদের ক্লাস অনুযায়ী ভ্যারি করে। তো আমরা আসলে কিন্তু মেনলি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা আসলে ক্লাস সি টাইপের যে আইপি, এগুলো আসলে আমাদের প্রোভাইড করা হয় ইন্টারনেটই থেকে। তো এই হচ্ছে আমাদের আইপির যে ক্লাস, তো সেটা সম্বন্ধে বুঝলাম। তো এরপর যদি আসি যে যেহেতু সাবনেটিং সম্বন্ধে আইডিয়া নেব, তো তার আগে আমাদের আসলে বুঝতে হবে যে সাবনেট মাস্ক কি। তো সাবনেট মাস্ক হচ্ছে ডিটারমাইন্স দ্য নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট পোর্শন অফ অ্যান আইপি অ্যাড্রেস। সাবনেট মাস্ক হচ্ছে যেটা নেটওয়ার্ক এবং হোস্ট যে আমাদের পোর্শন থাকে, দুইটা আলাদা আলাদা পোর্শন, তো সেইটা আসলে সেইটাই হচ্ছে সাবনেট মাস্ক। তো আমরা যদি এই আইপিটা লক্ষ্য করি 192.168.1.1, এখানে এই যে তিনটা আছে, এই যে তিনটা, এই তিনটা, এই যে এই তিনটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন এবং আরেকটা হচ্ছে কি আমাদের হোস্ট পোর্শন। হোস্ট পোর্শন কোনটা? A1 হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। তো আমরা সাবনেট মাস্ক কি সেটা সম্বন্ধে একটু আইডিয়া নিলাম। তো সাবনেট মাস্কটা আমি যদি আরেকবার বলি, তো সেখানে হচ্ছে যে সাবনেট মাস্ক হচ্ছে যেটা আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন, একটা আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন থাকে, সেটা আমাদের আসলে ডিফাইন করে এই সাবনেট মাস্ক, যেখানে হচ্ছে প্রথম যে 3টা অক্টেট থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন এবং লাস্টের যে অক্টেটটা থাকবে সেটা হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। তো আমরা যদি এখন একটা বাইনারি নোটেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট, আমরা যদি সাবনেটের এবং আইপি অ্যাড্রেসের যদি একটা বাইনারি নোটেশন দেখি, তো দেখেন এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে যে 8 বিট এবং হোস্ট পোর্শন হচ্ছে 10 এবং এটা সাবনেট মাস্ক 255 কারণ যেহেতু এটা একটা ক্লাস সি, কারণ আমরা জানি ক্লাস সি 192 থেকে শুরু হয়, যেহেতু ক্লাস সি, তো এই কারণে এটার সাবনেট মাস্ক 255 এবং এর হোস্ট পোর্শন হচ্ছে কত? 0। তো এটা হচ্ছে মানে বাইনারি নোটেশন হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সাবনেটের। তো এরপর যেহেতু আমরা সাবনেট নিয়ে পড়াশোনা করবো, তো আমাদের আসলে সিআইডি এর সম্বন্ধে একটু জানতে হবে। তো সিআইডিআর নিয়ে যদি একটু আলোচনা করি, তো সিআইডিআর হচ্ছে যে এটার ফুল ফর্ম হচ্ছে যে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এটি হলো একটি আধুনিক আইপি অ্যাড্রেসিং পদ্ধতি যা আসলে নেটওয়ার্ক অ্যাড্রেসিং আরও নমনীয় ও কার্যকর করে। এটি হচ্ছে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 উভয় ক্ষেত্রেই এটা আসলে প্রযোজ্য। তো সিআইডিআর যদি দুইটা
পয়েন্ট বলি, তো সেখানে হচ্ছে যে সিআইডি এর পদ্ধতিতে আসলে ক্লাস ভিত্তিক আমরা যে এবিসি ক্লাস দেখলাম সেটা আসলে অ্যাড্রেসিংয়ে ব্যবহার করা হয় না। আর একটা হচ্ছে যে সিআইডি এর নেটওয়ার্ক আইডিকে সাবনেট মাস্ক দিয়ে সংজ্ঞায়িত করে। যেমন আমি যদি এটা দেখি যে এখানে কিন্তু আমার একটা আইপি অ্যাড্রেস আছে এবং তারপর একটা 24 আছে, এই 24টাই হচ্ছে কি আমাদের সিআইডি এর। এখানে 24 নির্দেশ করে যে কতটি বিট নেটওয়ার্ক অংশ আছে এবং বাকিগুলো যে 24-এর পরে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আসলে হোস্টের জন্য সংরক্ষিত। তো আমরা যদি সিআইডিআর এর যদি একটা ফাইনাল ডেফিনিশনটা যদি আরও একবার বলি, তো সেখানে হবে যে সিআইডিআর হলো একটি আধুনিক আইপি অ্যাড্রেসিং পদ্ধতি যা আসলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসিংকে আরও নমনীয় কার্যকর করে। আর এটি আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তো এই হচ্ছে মানে মূল সিআইডিআর এর যে ডেফিনিশন। এবং সিআইডিআর নিয়ে যদি একটা বিশদ আলোচনা করতে চাই তার জন্য আসলে আপনাদের আরও একটা ভিডিওর প্রয়োজন হবে, বাট সিআইডিআর এর জন্য এতটুকু বেসিক লেভেল পর্যন্তই আপনাদের জানলে হবে। তো এরপর যদি আসি যে সাবনেটিং, হোয়াট ইজ সাবনেটিং? তো সাবনেটিং মানে এটা বলতে বোঝা যায় যে তারপর যদি বলি নেটিং। সাবনেটিং হলো একটি বড় নেটওয়ার্কের যে ছোট ছোট অংশ যে বিভক্ত করার যে পদ্ধতি, যাতে নেটওয়ার্ক আসলে সুব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেইটা হচ্ছে সাবনেটিং। আমি ডেফিনেশনটা আরও একবার বলছি। সাবনেটিং হচ্ছে যে ডিভাইডে লার্জ নেটওয়ার্ক ইন্টু এ স্মলার সাবনেটওয়ার্কস টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটি। যেটা হচ্ছে যে সাবনেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা একটা বড় নেটওয়ার্ককে ভাগ করে ছোট করে নেই, স্মলার সাবনেটওয়ার্ক করে নেই এবং সেখানে আমাদের যে এফিসিয়েন্সিগুলো ইমপ্রুভ করি এবং আমাদের যে সিকিউরিটির যে ব্যাপারটা সেটাও আমরা ইমপ্রুভ করতে পারি সাবনেটিংয়ের মাধ্যমে। তো সাবনেটিংয়ের কিছু সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস অপচয় রোধ করা, আর হচ্ছে নেটওয়ার্কের যে ট্রাফিক সেইটা কমানো, আর একটা হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি করা, আর একটা হচ্ছে ভালো পারফরমেন্স ও সহজে ম্যানেজমেন্ট করা। তো এখানে একটা সাবনেটিং এর এক্সাম্পল আছে যেখানে আমরা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এখানে সাবনেট মাস্ক আমরা দেখতে পাচ্ছি যেটা এটা ক্লাস সি। তো সাবনেট মাস্ক হচ্ছে 82553টা, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসলাম। তো এখানে হচ্ছে এই এই বিষয়টা নিয়ে আমি আপনাদের এখন মাথার গোলযোগ পাকাবো না, আমি আপনাদের সহজে একদম কিভাবে সাবনেটিং বোঝা যায় সেটা আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সাবনেটিং এর জন্য আমাদের আসলে একটা সাবনেটিং টেবিল, মানে এটা আসলে আমি আমার থট থেকে বানাইছি যে আসলে সাবনেটিং টেবিলটা কি হয়। আপনারা ইউটিউবে আসলে সাবনেটিং নিয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন, আর অনেক ভালো এক্সপ্লেনেশন পাবেন, বাট আমার কাছে এইটা একটু সহজ মনে হয়েছে তাই আমি আপনাদের কাছে এটা প্রেজেন্ট করতেছি। তো সাবনেটিং এর জন্য প্রথমে আমাদের কিছু সাবনেট টেবিল লাগবে, একটা সাবনেট কলাম, একটা হোস্ট কলাম এবং একটা সাবনেট মাস্ক কলাম। তো সাবনেট কলামে আমাদের কি কি থাকবে? 1 2 4 8 16 32 64 128 এবং 256। মানে হচ্ছে আমাদের এখানে যা থাকবে তার সাথে আমরা এটাকে ডাবল করব। যেমন একের ডাবল করলে হয় 2, 2-এর ডাবল করলে হয় 4, 4-এর ডাবল করলে হয় 8, 8-এর ডাবল করলে হয় 16, 16 ডাবল করলে 32, 32-এর ডাবল করলে হয় 64, 64 ডাবল করলে 128 এবং 128 ডাবল করলে হয় কত? 256। আমরা সাবনেটে এইগুলো দিয়ে দিয়েছি। এরপর হোস্ট পোর্শনের কথা বলি। এইখানে আপনাদের একদম সহজভাবে আমি বুঝিয়ে দিই। আপনারা যে এই 256 থেকে শেষ করছেন এটাকে আবার রিভার্সলি করবেন। এই যে 256, তারপর এই যে 128, এই যে 128, তারপর 64, 64, তারপর হচ্ছে 32, এই যে 32, তারপর হচ্ছে আমাদের যে এই যে 8, এই যে 16, এই যে 16, তারপর 8, 8, 4, 2, 1, অর্থাৎ এটা রিভার্সলি লিখবেন। এবং সাবনেট মাস্কের জন্য আমরা আসলে এটা লিখে নিলাম যে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, মানে হচ্ছে এইটার যে হোস্ট যে পোর্শনটা আছে সেইটা। ঠিক আছে, এখন আমরা দেখব আসলে কিভাবে এই সাবনেট মাস্ক থেকে সাবনেট টেবিল থেকে কিভাবে আসলে সাবনেটিং করা হয়। তো এর জন্য আমাদের আসলে প্রিভিয়াস যে টেবিলটা সেইটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি যদি বলি যে ধরেন আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের 192.168.4.0 এবং স্ল্যাশ হচ্ছে 24। এটার কিভাবে আমরা সাবনেটিং করব। ঠিক আছে, তো এখানে আমি বলি যে এখানে আসলে যে আমাকে 3টে সাবনেট বের করতে হবে, বাট এখানে কিন্তু আমাদের 3টা নাই। তো আমি এই কারণে এখানে 4 নিয়ে নিয়েছি যে আমরা 4 থেকে করব এবং এই 4 বরাবর যেগুলো আছে আমি কিন্তু সেইটাকে সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, বাকিগুলো বাদ দিয়ে দিলাম। আমি যেহেতু আমাকে এখানে 3টা করতে বলছে, তো 3টে সাবনেট নাই, তো এখানে 4 আছে, তো আমি 4 থেকেই এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, সাবনেটিংয়ে যাওয়ার আগে আমি এখানে আপনাদের আরেকটু বুঝিয়ে দিই। তো এখানে হচ্ছে 4 মানে হচ্ছে 4টা সাবনেট এবং 4 মানে হচ্ছে 4টা সাবনেট, 64 মানে হচ্ছে
যে প্রত্যেকটা সাবনেট যেটার আসলে 64টা টোটাল হোস্ট আইডি আর ইনক্লুডিং নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি হচ্ছে 26, ঠিক আছে? এটা হচ্ছে হোস্ট আইডি, এখানে নেটওয়ার্ক আইডি সহ এবং হচ্ছে আর হচ্ছে এখানে যে আমাদের যে ব্রডকাস্ট আইডি সেটা হচ্ছে কি আমাদের 26 26 এবং এটা হচ্ছে আমাদের নিউ সাবনেট মাস্ক। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের এই যে নেটওয়ার্ক আইডি সেটা আমরা বের করব। তো ফার্স্টের যে নেটওয়ার্ক আইডিটা আছে এটা হচ্ছে একদম এটার মতো সেম, এই যে প্রথম যে আইডিটা আছে 192.168.4.0, এই যে এটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি কি করছি, আচ্ছা এখানে আমি আপনাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু আসলে এই প্রথম তিনটা যে অক্টেট আছে এটা নিয়ে কিন্তু কাজ না, 192.168 আর হচ্ছে এই যে 4, এটা নিয়ে কিন্তু কাজ না, এটা কিন্তু আমাদের সবসময় সেমই থাকবে। আমাদের কাজ হচ্ছে এই যে বাকি যে পোর্শনগুলো আছে যেটা আসলে আমি রেড মার্ক করে দিয়েছি, আমাদের আসলে এই সেই জিনিসটা নিয়ে কাজ। আমি আরো একবার বলছি, আমাদের আসলে এই প্রথম যে তিনটা অক্টেট এটা নিয়ে আমাদের কোনো কাজ না, আমাদের কাজ হচ্ছে লাস্টের এইটা নিয়ে। হ্যাঁ, তো এখানে আছে 0, তো আমরা 0-র সাথে কি করছি +64 অ্যাড করছি, তো সেখানে হচ্ছে কত আমাদের 64, এই যে আমাদের 64, তারপর 64-এর সাথে আমরা আবার এই যে 64 অ্যাড করছি, 64 অ্যাড করার কি হয়েছে 128, এই যে আমাদের 128। তারপর এর সাথে আমি কি করছি, এর সাথে আবার আমি 64 যোগ করছি, এই যে 64, এখানে হচ্ছে কি আমাদের 192। তো আমাদের নেটওয়ার্ক আইডির যে পোর্শনটা সেটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম, যে আমাদের যে নেটওয়ার্ক যে আইডির পোর্শনটা। তো সেখানে আমরা কি পেলাম 0, 64, 128, 192। এরপর যদি আসি আমাদের যে সাবনেট মাস্ক, তো সাবনেট মাস্ক এখানে আছে আমাদের 26, তো আমরা সবগুলোর জন্য এখানে 26, 26, 26 দিয়ে দিলাম। এবার যদি আসি যে নাম্বার অফ ইউজেবল হোস্ট, আমাদের আসলে কতগুলো হোস্ট আছে, তো এইখানে একটু বোঝার ব্যাপার আছে। সো এই হোস্ট আইডির জন্য আমরা আমাদের একটু টেবিলটার দিকে লক্ষ্য করতে হবে, যেখানে আসলে আমরা 64 দিয়েছি। হ্যাঁ, কিন্তু 64 হচ্ছে টোটাল নাম্বার অফ হোস্ট হচ্ছে একটা নেটওয়ার্কের জন্য। বাট এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে যে এই যে আমাদের যে সাবনেটের যে হোস্ট থাকে, হ্যাঁ, এর জন্য আসলে কিছু রিজার্ভ থাকে। হোস্ট আইডি কিছু সাব, যদি এভাবে একটু বলি যে 64 হুইচ ইজ টোটাল নাম্বার ফর ইচ নেটওয়ার্ক ফর ইচ সাবনেট, মানে হচ্ছে 64 হচ্ছে টোটাল নাম্বার অফ 64 হচ্ছে টোটাল নাম্বার ফর ইচ নেটওয়ার্ক, আর হচ্ছে অথবা প্রত্যেকটা যে সাবনেট আছে সেটার, কিন্তু ফার্স্ট যে আমাদের হোস্ট আইডি থাকে সেটা হচ্ছে রিজার্ভ থাকে নেটওয়ার্ক আইডি জন্য, এবং লাস্টের যে নেটওয়ার্ক আইডি থাকে সেটা আসলে আমাদের ব্রডকাস্ট আইডির জন্য রিজার্ভ থাকে। তাহলে এটার আমাদের যেহেতু আমাদের দুইটা রিজার্ভ থাকে, তো আমরা যদি 64 বিয়োগ 2 দিই তাহলে কিন্তু আমাদের এখানে কত হয় 62 হয়। তো আমরা এখান থেকে যদি আরেকবার যদি এটা সহজে যদি বলি, তো হচ্ছে আমাদের হোস্ট হচ্ছে 64, কিন্তু হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির জন্য দুইটা আসলে রিজার্ভ থাকে, তো এই জন্য 64 বিয়োগ 2 দিলাম, আমাদের এখানে হলো কত 62। এরপর আমরা যদি আসি ব্রডকাস্ট আইডিতে, তো ব্রডকাস্ট আইডিটা এটা আসলে একটু সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন, বাট আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এটা যে ব্রডকাস্ট আইডি কিভাবে বের করব। আচ্ছা, আমরা এই ব্রডকাস্ট আইডির জন্য আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে লাস্ট যে হোস্ট আইডিটা থাকে, হ্যাঁ, সেটা কিন্তু আসলে সবসময় রিজার্ভ থাকে, লাস্ট হোস্ট আইডিটা সবসময় কি থাকে রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে, যে ব্রডকাস্ট আইডির জন্য সেটা রিজার্ভ থাকবে। সো আমাদের যে ব্রডকাস্ট আইডি আছে আর ফার্স্ট যে সাবনেট সেটা হবে আমাদের এখানে হবে কত 63, যেহেতু আমাদের এখানে ব্রডকাস্ট আইডি কি থাকে রিজার্ভ থাকে, এই যে 64 ফার্স্ট যেটা সেটা কিন্তু রিজার্ভ আছে, তো এখানে আমাদের ব্রডকাস্ট আইডি কি হয়েছে এখানে 63। এবং এখানে সহজে বোঝার জন্য একদম মানে ইজিলি যেটা আমি যেটা করি সেটা বলছি। তো সেখানে আমি কি করি, এই যে 63 আমি পেলাম, তো এই 63-র সাথে প্লাস আমি এখানে কি করি 64 যোগ করে দেই, তাতে আমার কি হলো 127। তারপর কি করি প্লাস করি আবার কত 64, কত হলো 191, এবং এর সাথে সর্বশেষ আবার প্লাস করলাম কত 64, যেটা হচ্ছে 255। তো
এইভাবে মানে ব্রডকাস্ট আইডি বের করি। বাট এর জন্য আরও অনেক আসলে অ্যাডভান্স মেথোডোলজি আছে, বাট একটা ভিডিওতে আসলে এত কিছু কভার করা সম্ভব না। তা আমি যতটুকুর ভিতরে পারছি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে ব্রডকাস্ট আইডি বের করতে হয় বা আমি কিভাবে বের করি। তো এটা মানে আমার কাছে সবথেকে সহজ মেথড মনে হয়েছে, তাই আমি এই মেথডটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবং সর্বশেষ আসে যদি আমরা যদি এই যে হোস্ট আইডির রেঞ্জ, যে আমাদের যে হোস্ট আইডি আছে সেটার রেঞ্জ কিভাবে বের করব। তো হোস্ট আইডি হচ্ছে আমাদের নেটওয়ার্ক যে আইডি, এই যে আমাদের যে নেটওয়ার্ক আইডি এবং আমাদের যে হোস্ট আইডি, এই যে আমাদের হোস্ট আইডি হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এবং এই যে ব্রডকাস্ট যে আইডি আছে এর রেঞ্জের মাঝে যা থাকে, এর রেঞ্জের মাঝে যা থাকবে সেগুলাই হচ্ছে আমাদের হোস্ট আইডি রেঞ্জ। আমি আবারও বলছি আমাদের হোস্ট আইডি রেঞ্জ কি, সেটা হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্ক আইডি এবং আমাদের যে ব্রডকাস্ট আইডি, এটার মাঝখানে যা থাকবে সেগুলোই হচ্ছে আমাদের হোস্ট আইডি রেঞ্জ। তো এখানে কিভাবে বুঝবো আমাদের হোস্ট আইডির রেঞ্জ? তো এখানে যদি হোস্ট আইডির রেঞ্জটা আমি একবার বুঝিয়ে বলি, তো দেখেন এখানে কিন্তু আছে আমাদের 192.168.4.0। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এটা কিন্তু রিজার্ভ, ঠিক আছে। এরপর থেকে শুরু হবে 192.168.4. এখানে কিন্তু 1, ঠিক আছে, 1 পর্যন্ত কি হয়েছে, শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। এবং এখানে ব্রডকাস্ট আইডি আমার কততে শেষ হয়েছে, 63-তে, এবং 63-এর আগে কি আছে, 62। তাহলে আমাদের এই যে 0 থেকে 63-র ভিতরে 1 থেকে আমাদের 62 পর্যন্ত যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের হোস্ট আইডি রেঞ্জ। এর পরেরটা আমি আসি, এটা দেখেন 64-এ শেষ হয়েছে আর এইটা শেষ হচ্ছে 127-এ। তো এটা শুরু হবে এই যে এখান থেকে দেখলে 65-তে এবং শেষ হবে 126-এ। পরেরটা শুরু হয়েছে 128-এ, এখানে হোস্ট আইডি শুরু হয়েছে 129-এ এবং ব্রডকাস্ট আইডি শেষ হয়েছে কততে, 191-তে। এবং এইখানে কিন্তু আমার হোস্ট আইডি শেষ হয়েছে কততে, 190-তে। দ্যাট মিনস 128 থেকে 191-এর মাঝে আমার 129 থেকে 190 পর্যন্ত আছে। তো সেগুলো হচ্ছে আমাদের হোস্ট আইডি রেঞ্জ। এবং লাস্টলি যদি বলি, তো সেখানে হচ্ছে আমাদের এখানে শুরু হচ্ছে 192 থেকে এবং আর শেষ হচ্ছে কোথায়, 255-তে। তো এখানে আমাদের 193 এবং 254। তো এই রেঞ্জে আমাদের এই হোস্ট আইডি রেঞ্জ আমরা করতে পারছি। তো এইটা হচ্ছে মানে এইটার একটা সাবনেটিংয়ের যে বেসিক যে আইডিয়া, যে কিভাবে সাবনেটিং করতে হয়, তো সেটার একটা মূলত বেসিক আইডিয়া যে সাবনেটিং আসলে কিভাবে করা হয়। এটা আমার কাছে, আমি আবারও বলছি, এটা আসলে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, তাই আমি এই মেথডটা দেখাচ্ছি। বাট ইন্টারনেটে এর থেকেও আরও অনেক অ্যাডভান্স এবং ভালো মেথড অবশ্যই আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন যাদের আসলে অনেক বোর্ড এক্সপ্লেনেশনের দরকার সাবনেটিং নিয়ে। বাট ফর দ্য বেসিক লেভেল আমি মনে করি যে এতটুকুই আপনার নেটওয়ার্কিংয়ের শেখার জন্য এনাফ। তো এখন যদি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি যে কিভাবে আপনি আসলে আপনার আইপি অ্যাড্রেস ফাইন্ড করবেন। যদি উইন্ডোজে হয় তাহলে লিখবেন আইপি কনফিগ এবং লিনাক্স ম্যাক হলে তাহলে লিখবেন আইএফ কনফিগ, মানে আমরা কিভাবে আমাদের আইপি অ্যাড্রেস ফাইন্ড করি। তো এই ছিল আমাদের আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 নিয়ে কথাবার্তা। আর আমি আপনাদের এইটার একটু প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে উইন্ডোজের জন্য কমান্ড হচ্ছে আইপি কনফিগ। তো এখানে কিন্তু আমি আমার এই যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এই মেথড যেটা পড়লাম যে আমাদের এই 192 এটা হচ্ছে ক্লাস সি, তো এই কারণে আমাদের সাবনেট মাস্ক হচ্ছে 255, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের IPv4 যে অ্যাড্রেসটি, এগুলো কিন্তু আমরা এখানে খুব ইজিলি এই যে দেখতে পাচ্ছি, যেটা আমরা এইমাত্র মানে পড়ার এবং বোঝার চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক এবং আশা করি কতটুকু বুঝেছেন, বুঝেননি, আশা করি কতটুকু বোঝাতে পেরেছি আমি নিজেও জানি না, কিন্তু বিষয় হচ্ছে যে আশা করি আপনারা খুব সহজভাবে সাবনেটিংয়ে সেটা বুঝতে পেরেছেন এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং কম্পিউটার নেটওয়ার্কসের কোর্সটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো যারা এখনও এই ভিডিও থেকে যারা শুরু করছেন তাদের আমি বলবো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো কভার করে দেখুন, তাহলে হয় আপনাদের এইগুলো বুঝতে অনেক সহজ হবে। এবং কারো যদি কোনো নির্দিষ্ট টপিক সম্বন্ধে যদি ধারণা লাগে তাহলে আমি বলবো আপনারা মাঝখান থেকে, আমাদের আসলে অনেক টপিক কভার করা আছে, আপনি সেইখান থেকে দেখে আপনি কম্পিউটার নেটওয়ার্কসের অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।